বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি ভার্চুয়ালি এডিটিং এবং পরিচালনা করছেন। আমাদের ক্যামেরার পিছন থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান সাহেব এখানে আছেন। আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক বাংলার 21 মাওলানা ডাক্তার আজিজুর রহমান আমাদের সাথে আজ আসেন। ফিলিস্তিনের ওপরেই আমরা একটু এই যে ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির এবং মাওলানা আজিজ দুয়াটি করবেন আর কি। শুরুতেই ডেইলি ভিউজ, আমাদের www.dailynewsstar.com অনলাইন ভিত্তিক একমাত্রই আর কি স্টুডিও এবং রাষ্ট্রসংঘ কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল। এই যে ছাত্র জনতা সরকার আসার পরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়াধীন আমাদের এই নিউজ পোর্টালটি বন্ধ করে দেয়। অতঃপর আর কি আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই সাপেক্ষে আবারও আর কি আমরা আমাদের এই স্টুডিওটি এবং সংবাদের অনুষ্ঠানটি প্রচারণা করছি। আমরা কোনো নিজস্ব তৈরি নিউজ এখান থেকে প্রচার করি না। বিভিন্ন রিকগনাইজড সংবাদপত্রের ওপরে প্রকাশিত খবর এবং দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল সংবাদের ভিত্তি থেকেই আর কি এই যে ডেইলি ভিউজের অনুষ্ঠানটা করি। আজ আমাদের নিউজ পেপার দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক, শিরোনামগুলো আপনি পড়েন। এর উপরেই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার হাতে এখন দৈনিক ইত্তেফাক আছে। তো আমরা শিরোনাম, আমি এখানে দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছি। আমাদের এই শিরোনামের উপরে বিশদভাবে বিস্তারিত হোক বা অল্প সময় হোক, সময় যদিও অল্প, আলোকপাত করবেন বিশেষভাবে আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার এবং উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, আব্দুল আজিজ। ধন্যবাদ। তো আমি ইত্তেফাকের শিরোনাম পড়ছি। বৃহস্পতিবার 17 এপ্রিল 2025। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। অসহযোগ বিএনপি সন্তুষ্ট হতে পারে নাই, তারা নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে। জি। আর প্রধান উপদেষ্টা বলছেন জুনের মধ্যে। এইটাই তাদের। আমার এখান থেকে আমার যেটা রাজনৈতিক বিশ্লেষণ, এটা পরবর্তী অর্থাৎ 2026 সালের এই যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হওয়া উচিত। যদি কিনা আর কি ওই যে জুনে যায় আর কি, তো ওই সেই আমাদের ওই হাডুডু খেলার মতো এই যে কাদা পানিতে একাকার অবস্থা হবে বাংলাদেশের। কিন্তু এখন 90,000 গ্রাম। তো এই যে এখন যেরকম পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে, এই যে আজ হচ্ছে এপ্রিল মাসের এই 17 তারিখ। তাহলে এইবার জুন মাসে অবস্থাটা দাঁড়াইবে কি, মে মাসে কি দাঁড়াইবে? এইটা তখন কাল বৈশাখী তো আছেই, বর্ষাকাল পুরো আর কি। আমার এখান থেকে যেটা উপস্থাপনা, এই যে ডিসেম্বর, এত দর কষাকষি দরকার নাই। ইউনূস সাহেব একজন ভদ্রলোক মানুষ। তারপরে উপদেষ্টা মন্ডলীর যারাই তার সাথে আছেন, এখানে আমার একটু আপত্তি আছে যে কমিশনগুলো গঠন করা হয়েছে, এরা কেউই এই দেশের কোনো চাকরি বাকরিও করে না, সমাজসেবাও করে না, রাজনীতিটাও করে না। যে কারণে আর কি এই যে নির্বাচনটা দেরি হচ্ছে। তো এইটা সম্পূর্ণরূপে আর কি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় দায়িত্ব নেন, আর সহযোগী হিসেবে, মুরব্বী হিসেবে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য ইসিকে সহযোগিতা করবেন। এই যে উই আর আন্ডার মার্শাল ল, অর্থাৎ মিলিটারিরা যদি ইসিকে সহযোগিতা না করে, এটা খুব সহসা ভোটের পরিবেশই তৈরি হবে। কারণ এই জায়গাটাই বিএনপি যা করছে মফস্বল অঞ্চলে, এক এক জায়গাতে, এক এক কনস্টিটিউয়েন্সিতে ইউনিয়ন পরিষদের সদস্য থেকে নিয়ে সাবেক যারা ওই যে ব্যাংকের ম্যানেজার, সচিব ইত্যাদি, কৃষি ব্যাংকের ওই যে এরিয়া ভিত্তিক যারা ওই এনজিওর কাজ করে, এরা সবাই প্রার্থী। এতে করে এলাকার জনমনে, বিশেষ করে আমি যশোরের কথা বলছি আর কি, মানুষটা ভোটের ওপরে বিরক্ত। এর ভিতরে আবার জামাত ইসলাম একটা ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। তাদের ভোট কিন্তু টোটাল আর কি
70 লক্ষ। এটা যদি টোটাল ভাগ করে দেওয়া হয় তাও জামাত ইসলাম এখানে 13টি আসন পাবে। এর থেকে বেশি এই জনপ্রিয় দল এবং ভোটার সংখ্যা বেশি হলো এই যে চরমোনাই হুজুরের, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের। তো এই জায়গাটাই তাদের কিন্তু কোনো প্রচারণাই নাই, তারা ভোটের মার্কেটিংটাও করছে না। এই জায়গাটাই এই যে চরমোনাই পীর সাহেবের যে রাজনৈতিক দলটাকে এই চরমোনাই পীর পুত্র রেজাউল করিমের কারণে এই যে ধর্ম মন্ত্রণালয় পদটি হেফাজতি নামে ছিনতাই করে নিয়েছে। আমার যেটা উপস্থাপনা ছিল ধর্ম বিষয়ক উপদেষ্টা হইতো এই যে চরমোনাই হুজুরের দল থেকে, তাহলে কিন্তু প্রকৃত যে ইসলাম এর আন্দোলনটাই করছে। আমিও এক সময় আর কি কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির জন্য এই যে চরমোনাইয়ের মূল যে হুজুর আর কি পীর সাহেব চরমোনাই ফজলুল করিম সাহেব, ওনার সাথে আর কি আমি একটা সময়তেই এই যে কওমি মাদ্রাসার আন্দোলনে এই যে আমার এই ছেলেটা ছিল তখন এই যে মাওলানা আব্দুল আজিজ, এ তখন আর কি ওই ছাত্র উইংয়ের ইয়ে ছিল। আপনি কি পদে ছিলেন যেন? সাধারণ সম্পাদক ছিল আর কি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের। তো সেই জায়গাটা থেকে এই যে ধর্ম উপদেষ্টা হেফাজতের পক্ষ থেকে হওয়ায় আমি এই জায়গাটাই মোটেই খুশি না। কারণ এই যে মামুনুল হক আজিজুল হক সাহেব, যিনি বঙ্গসেনা তাড়ানো ওই যে সেই লং মার্চে, আমরা সেই লং মার্চে অংশগ্রহণ করেছিলাম বেনাপোলের পক্ষ থেকে, যশোর থেকে 36 কিলোমিটার বেনাপোল পর্যন্ত আর কি, যেটা সারসা উপজেলায় যে অর্থাৎ আর 5 কিলোমিটার বাকি ছিল। এরপরে তো আইন শৃঙ্খলা বাহিনী আর বর্ডারে যাইতে দেয় নাই আর কি। ওনার এই যে আজিজুল হক সাহেবেরই পুত্র মামুনুল হক। তো এই জায়গাটাই আর কি আমরা যারা এই যে ধর্মীয় মূল্যের বোধের ওপরেই আমি এই যে আজিজুল হক পুত্র মামুনুল হককে তাবলিগ যখন 2.5 খণ্ড করলেন, আমি ওনাকে বলেছি আর কি ব্যক্তিগতভাবে তাবলিগটা নিয়ে খেলতে যাইয়েন না। আমার গোলদাস সিটি জামে মসজিদের তাবলিগি মার্কাজ 40 বছর আগের থেকে, আমি প্রধান মোতোয়াল্লি, আমি মসজিদের ডিজাইনার, আমি ফাউন্ডার ইমাম ছিলাম। আমার নানা বাড়ির যেটা তাবলিগ মার্কাজ মসজিদ 80 বছর আগের থেকে। আমাদের যেটা মূল জমিদারি এলাকা গোলদার বাড়ি রামপুর বাজার, এখানকার যে জামে মসজিদ এখানকার তাবলিগ মার্কাজ 80 বছর আগের থেকে। আমরা তাবলিগ বলতে বুঝি এটা হলো প্রচার, এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের যে ভাষণ কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস পাক সময়ে সময়ে আলেম উলামাগণ পীর মাশায়েখগণ আল্লাহওয়ালাগণ জারি রাখবেন, ধরে নিয়ে যাবেন এবং আর কি কিয়ামত পর্যন্তই আর কি এটা চলমান থাকবে। সেই জায়গাটাই যারাই এখানটাই দ্বিখণ্ডিত করবে, অন্যান্য কিছু করবে। আরেকটি উপস্থাপনা আমি এখান থেকে করছি তাবলিগের উপরে 2026-এর যেটা জমায়েত হবে টঙ্গীতে, আমরা একক দেখতে চাই। আর এখানটাই কাকরাইলে আর কি এই যে মাওলানা জুবাইর ওখানে চেয়ার টেবিল সোফা অফিস পেতে নিয়ে বসেছেন আর কি, মাওলানা জুবাইর সাহেব আপনি কাকরাইলে থাকবেন না। এটা তাবলিগ আমরা যারা করি এটা আমাদেরই জায়গা। এখান থেকে ওই যে চিল্লার বন্টন হয়, 3 দিনের বন্টন হয়, বিদেশি বন্টন হয়, এই জায়গাটাই অফিস করে থাকা খাওয়ার মেহমানদারি করার জায়গা এটি নয়। আর এখান থেকে 26-এর যে তাবলিগটা হবে, তাবলিগের যে নর্মস বিদায় হজের ভাষণের যে কথা, দেশ বিদেশের যে মুরব্বীরা আসবেন উপযুক্ততার ভিত্তিতে যিনি মুরব্বী নির্বাচিত হবেন বয়ান করবেন, দোয়া করবেন, পরবর্তী 2027 সালের এই যে তাবলিগের এই যে চলাচলের ইসলাম ধর্ম প্রচারের দিক নির্দেশনাটা দিবেন এখানটাই আর কি। তো ওই সেই কথাটার উপরেই আমি এখানে অনেকগুলো কথা বলে ফেললাম। ওই সেই ফিলিস্তিনিদের কিন্তু মেরে সাফ করে ফেলা হচ্ছে, এখানটাই কারোরই কোনো কথা নাই। এখানে আমাদের মতো সাধারণ মানুষ যে জমায়েত বাংলাদেশে হয়েছে, এটা আমেরিকা ভয় পেয়েছে, ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়েছে, তারপরে হচ্ছে এই যে দেখলাম আর কি বেঞ্জামিন নেতানিয়াহু, এখানে দেখেন নামেরও বৈষম্য, এর নাম হইল বেঞ্জামিন। বেঞ্জামিন অর্থ হইল মানবতার কল্যাণকারী, আর বেন আমিন হচ্ছে আর কি মুসলমানদের ধ্বংসকারী। এটা হিব্রু ভাষা। আমাদের দেশের সাংবাদিকরা, আমাদের দেশের কোন মাওলানারা ইন্টারপ্রিটেশনটা করে না, খুব দুর্ভাগ্যজনক।
এই জায়গাটায় যখনই বেঞ্জামিন বলছি তখনই কিন্তু ওই যে বেঞ্জামিন ভয় পাচ্ছে। আর এরা জানে আর কি, এরা কিন্তু জিয়ান ইহুদি, অরিজিনাল মুসা আলাইহিসসালামের সেই বাছুর পূজা করা ইহুদি না, কিন্তু এরা হচ্ছে ইহুদি। এরা এই মুসলিম সম্প্রদায়কে, ইসলাম ধর্মকে, পাক কালামকে, হাদিসকে ধ্বংসকারী হিসাবে আর কি এই যে আমেরিকার সাথে যোগদান করেছে এই যে জায়ান ইহুদি যারা আর কি। আমরা এদেরকে তো সেম জানাই। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদেরকে মাফ করে দিন। ওই যে ইসরায়েলে যারা আছেন আর কি, ইসরায়েলের ভিতরেও 22 লক্ষ মুসলমান আর 78 লক্ষ হচ্ছে ইহুদি, আর ফিলিস্তিনি হচ্ছে টোটাল মানুষের সংখ্যায় 68 লক্ষ। এখন যে কানটায় মারতে মারতে 62 লক্ষ আছে। এই ইসরায়েলের যেমন মুসলমান যারা আছে তাদেরকেও মাফ করে দিন, ফিলিস্তিনের মধ্যেও যারা আছে তাদেরকেও মাফ করে দিন। সর্বোপরি আর কি বিশ্বময় সকল আর কি মানবতাকে মাফ করে দিন। আর ওই যে ফিলিস্তিনিদেরকে বাঁচতে দিন, তাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা ইত্যাদি কোনো কিছুটাই নাই। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, আমাদেরকেও মাফ করে দিন, কবুল করে নিন, আমিন। টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস। অসহযোগ আন্দোলনে পলিটেকনিক, এটা কিন্তু টাইম ম্যাগাজিনের, এইটা আমার ওই হাসি লাগে আর কি। জি, আমাদের এই দেশে যখনই কোনো বিশেষ সরকার আসে ওই তার সিরিয়াল নম্বরটাই হয় 100 জনের মধ্যে 100 নম্বর। 100 নম্বর। আর এর জন্য এরা হিউজ টাকা পায়। এরা কিন্তু মহাদালাল, সাংবাদিকতার নামে, পত্রিকার নামে। এইটা আমার মতে, আমি যেমন এদের এই নিউজটা ছাপি না, আমি এখান থেকে আর এখন কি হবে, এই দেশে তো কোনো সাংবাদিক নাই, সংবাদপত্র নাই, মিডিয়া নাই। 248টা যেটা এই যা নিউজ পোর্টাল দিয়েছিল এই মাননীয় প্রধান উপদেষ্টার যে শফিকুল আলম প্রেস সচিব, এ তো ছিল ডেইলি স্টারের নিউজ এজেন্ট। এই আর কি এই অপকর্মটা করছে, আমার 12টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করছে। তারপরে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, আর আমি এই যে তথ্য মন্ত্রণালয়ের এখন যে অবৈধ এই উপদেষ্টা হয়েছে আর কি মাহফুজ আলম, ওই ইউনূস সাহেবের সাথে যারা শপথ নিয়েছে এরা বাদে পরবর্তীতে যারা উপদেষ্টা হয়েছে এরা এখন বিশ্ব থেকে বলছে, আমাদের দেশের সংবিধান বিশেষজ্ঞরা বলছে, বুদ্ধিজীবীরা বলছে, এটা আমার কথা না। ইউনূস সাহেবের সাথের বাদে যারা উপদেষ্টা হয়েছেন এরা সকলেই অবৈধ। তো এই জায়গাটাই এখানে আমার বলার কিছু নাই। এই মাহফুজ আলম যতদিন থাকবে ফিজিক্যালি সশরীরে, আমি কোনো কার্যক্রমটা যাই করব এটা তথ্য সম্প্রচার সচিব বরাবর, রাষ্ট্রপতি সচিব বরাবর। ধন্যবাদ। জুলাই রোডম্যাপ ঘোষণা করবে ইসি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। হাতে হাতে ধরা পড়ল অনিয়ম, দুর্নীতি। 35 সাব রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান। মানবতা বিরোধী অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা। হারবার্ট হাস্যকর জায়গা, শিক্ষার জন্য ভালো নয় ট্রাম্প। 1000 কোটি টাকা আত্মসাৎ সালমান। ভালোভাবে ব্যবসায়িক শিক্ষা যেখানে হয় সেখানে, হ্যাঁ, এটা তো মানে বুকার মতো কথা বলছে না। এটা আমেরিকার লোকই তো ট্রাম্পকে বলে পাগলা রাজা। এইটা আমাদের আর বলার কিছু নাই। বাংলাদেশের জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় সেনা রাখতে চায় ইসরায়েল, নাকচ হামাসের। দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগের নীতিমালা জারি। নির্বাচন ডিসেম্বরের আগেও সম্ভব, আমির খসরু। আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত, ডক্টর শফিকুর রহমান। রমজানের আগে, রমজানের আগে মানে ওই তো ডিসেম্বর জানুয়ারি, তাইলে কি হুজুর আমি যেটা ইয়ে করলাম এটা ফেব্রুয়ারি, তাইলে জামাতকে ডিক্লেয়ার করতে হবে না? ওয়েদার জনিত কারণে এই নির্বাচনটা এইরকম হলে হাইপোথেটিক্যাল কথা এইটা এই বলার মানে এটা জনগণ কিন্তু রোজার আগে হওয়ার অর্থ হলো ফেব্রুয়ারি মাসে, আর ফেব্রুয়ারি মাসে তার আবহাওয়ার সমস্যা হয় না। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে নাহি। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। আমার কাছে শিরোনাম ছিল। আর দ্য ডেইলি ইন্ডাস্ট্রি আমি একটা শিরোনাম পড়ছি। ডিমান্ড ফর 6 লেন ভাঙ্গা কুয়াকাটা হাইওয়ে রাইজেস।
ওই যেটা আমাদের বেনাপোল থেকে যে রোডটা আসছে আর কি, এইটা 6 লেন হতে হতে তো বন্ধ পড়ে আছে। জি। এখনকার প্রোগ্রাম হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 19 এপ্রিলের মধ্যে সকল উমরাকারীদেরকে বিশ্বের সকল দেশে ফেরত যেতে হবে। 13টি দেশের ওপরে যে অস্থায়ী নিষেধাজ্ঞা হয়েছে, এটার কারণ অনেকেই আমরা জানি না, এতে ভয় পাওয়ার কিছু নাই। সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সঠিক একটি কাজ করেছে। আমি দশককাল পূর্বে যখন সৌদি আরব গিয়েছি তখন আমার উপলব্ধিটা হয়েছে 50 লক্ষ অর্থাৎ অর্ধ কোটির মতো মানুষ স্বাভাবিকভাবে হজটা করতে পারে, বাকি অর্ধ কোটি মাল্টিপুল ভিসাতে যেয়ে এরাও হজটা করে লুকিয়ে চুরিয়ে। তো এদেরকে জন্যই আর কি এই যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা। হজ আবার যখন শেষ হবে তখন আবার আর কি স্বাভাবিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই, আবার নিবন্ধন করতে পারবে, হজ উমরাই সকলে যাইতে পারবে। আল্লাহ তাআলা বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে এখন আমার যে পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমি তো 35 বছর আগের থেকেই এই যে পীর মুরিদিটা করি। আমার পীর সাহেব হুজুর ছিলেন মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান, উনি মাগুরার বাড়ি। তখন আমার দায়িত্ব ছিল ঢাকাস্থ খলিফার, উনি ওসিয়ত করে গিয়েছিলেন আর কি। তারপরেও আমি পীরগিরিটা করি না, আমি কোনো মুরিদ করি না, আমি পীর বা শিক্ষক। সেই হিসাবে এখান থেকে ইস্তেগফার, দরুদ, আল্লাহ আল্লাহ জিকির এবং সূরা ফাতিহার দোয়াটা করে থাকি। এখানে খুব সংক্ষেপে সেইটা করার পরেই আমি এই ফিলিস্তিনের ওপরে একটু দোয়া আমাদের এই যে মাওলানা আব্দুল আজিজ করবেন, তারপর প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু। ইস্তেগফার এবং দরুদ এভাবে পড়লেও আমাদের আদায় হয়ে যাবে, জারি হয়ে যাবে, জারি থাকবে। রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমিন। হুজুর, এখন এই আমাদের এই যে ফিলিস্তিনিদের উপরে আপনি একটু
বয়ান করি 3 মিনিট একটু দোয়া করে দেব। اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আজ দেখেন বিশ্বের ভিতরে ইসরায়েলিরা তারা ছোট্ট একটা ভূখণ্ড, ছোট্ট একটা দেশ নিয়ে তাম বিশ্বের মুসলমানদেরকে ঘুম তারা হারাম করে দিয়েছে। আজ ইসরায়েলিরা এই জারজ রাষ্ট্র মুসলমানদেরকে যেভাবে বাড়ি ছাড়া ঘর ছাড়া করছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। এবং ফিলিস্তিনি ছোট ছোট শিশু, অবুঝ শিশুরা যেভাবে হত্যা হলো, এটা অতীতের সকল বর্বরতাকে হার মানিয়েছে। 55,000 খুন করছে। আইয়ামে জাহিলিয়াতের যুগকেও তারা হার মানিয়েছে। 55,000-এর অধিক মানুষকে তারা খুন করেছে। অসহায়, বৃদ্ধ, বনিতা, 1.5 লক্ষ অসুস্থ আর নারী, তাদেরকে তারা হত্যা করেছে। মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে, হাসপাতাল ভেঙে গুড়িয়ে দিয়েছে, বড় বড় বিল্ডিং গুড়িয়ে দিয়েছে। এবং লক্ষাধিকের উপরে মানুষ আজ অসুস্থ হয়ে কাতরাচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে। তারা চিকিৎসাহীন অবস্থায় রয়েছে, খাদ্যের অভাবে অনাহারে তাদের দিন যাচ্ছে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করবো সর্ব অবস্থায় এইভাবে প্রত্যেক নামাজের পরে, হে আল্লাহ তুমি ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করো এবং তাদের বিজয়ী দান করো। আমরা ন্যূনতম এই দুটো শব্দ অবশ্যই আমরা প্রত্যেকটা নামাজের পরে মোনাজাতের ভিতরে বলবো, সর্ব অবস্থায় বলবো, হে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর তুমি রহমত দান করো এবং তাদের বিজয় দান করো। এইভাবে আমরা দোয়া করবো। তো আমরা সবাই একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি, একবার সূরা নাস, একবার ফালাক পড়ি আমরা তাদের, এবং কয়েকবার দরুদ শরীফ। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم آمين. أسألك بكل اسم هو لك سميت به نفسك وأنزلته في كتابك وعلمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور بصري وجلاء الذهب همي اللهم امتعني بسمعي وبصري واجعله الوارث مني اللهم انصرني على عدوي وارني فيه سري يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام আল্লাহ আপনি ফিলিস্তিনি ভাই বোনদের উপরে তোমার খাস রহমত বর্ষণ করো। আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করো। আল্লাহ তাদের আবার ভূমিকে রক্ষা করো। আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয় করার তৌফিক দান করে দাও। আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ইসরায়েল যেন মুসলমানরা দখল করে দেওয়ার জন্য সেই তৌফিক দান করে দাও। হে আল্লাহ তাদের কপালে যদি হিদায়ত থেকে থাকে তাদেরকে হিদায়ত দিয়ে দাও। আল্লাহ যদি তাদের কপালে হিদায়ত না থাকে তাহলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমরা যারা এখানে বসে দোয়া করতেছি আল্লাহ আপনি আমাদের রহমত বর্ষণ করো। আল্লাহ আমাদের উপর আসমানের বলা আসমানি দাও, জমিনের বলা জমিনে দাওয়াই দাও, হাওয়ার বলা হাওয়ার মিশে দাও। হে আল্লাহ কাজ করে পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদেরকেও তুমি রক্ষা করো। আল্লাহ ভারতের মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ ভারতের অক্ষ
কে কেন্দ্র করে যে দাঙ্গা সৃষ্টি হচ্ছে, আল্লাহ তুমি সেই দাঙ্গা থেকে মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ মোদিকে হেদায়েত দান করো রব্বুল আলামিন। মোদির কপালে যদি হেদায়েত থেকে থাকে তাহলে তুমি হেদায়েত দান হেদায়েত করো দাও, রব্বুল আলামিন। আর যদি হেদায়েত না থাকে তাকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ মোদির কপালে যদি হেদায়েত থাকে, আল্লাহ হেদায়েত তো তোমার হাতে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আল্লাহ তাকে তুমি সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে তুমি তাকে হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে তাকে ধ্বংস করে দাও। হে আল্লাহ যারা ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, আল্লাহ তুমি তাদেরকেও মিটিয়ে দাও। ও আল্লাহ যাদের কপালে হিদায়াত নাই তুমি তাদেরকে মিটিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম।